ধর যাও দিয়েছি তুমি যাও না আরেকটা নাই বাবা আরেকটা বানিয়ে দিচ্ছি যাও তুমি যাও যাও তুমি খেতে খেতে আমি আরেকটা বানিয়ে নিয়ে আসতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কোরবানির ঈদের দিন গোস্ত খেতে খেতে মানে কোরবানির ঈদের দিন গোস্ত রান্না করলে সেই গোস্তটা কোরবানির ঈদের দিনই ভালো লাগে এরপরে আর কি কেন জানি ভালো লাগে না মানে সেই রান্না গোস্তটা তো যাই হোক আমরা পরদিন সকালে আজকে যেহেতু গতকালকে ঈদ গিয়েছে আজকে হচ্ছে আমি বাইম মাছের তরকারি রান্না করছি আর জাফা শুটকির ভর্তা করব আর আমার কাছে আর কি ঈদের দিনটা মোটেও ঈদের মতো ছিল না কারণ গতকালকে বিশ্বাস করেন আমি সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত কাজও করেছি প্লাস মানে সারাক্ষণ কান্না করেছি কারণ ঈদের এমন একটা দিন আমার মা হচ্ছে দেশে নেই মা যতই হোক কোনো কিছুর অভাব মামি চাচি খালা যত কিছুই হোক কোনো কিছুর অভাব মানে মায়ের অভাব কোনো কিছু দিয়েই গোছানো যায় না তো আমার আপু গতকালকে এই কথাটাই বলেছিল আমার মা নেই বাসায় এর মধ্যে ভাইয়া বাড়িতে কোরবানি দিচ্ছে আমার কোরবানি হচ্ছে মানে আমাদের কোরবানিটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে জুয়ের বাবা সকালবেলা সেখানে চলে যায় তো আমার ভাইয়ার এখানে কোরবানি সেগুলো আমি মানে সব কিছু গোছগাছ করে দিয়েছিলাম যদিও দুই ভাবি ছিল তিনজন মিলে আমি ভাইয়ার ভুঁড়িটা ধুয়েছি ভুঁড়ি ধোয়ার পর আমাকে ফোন দিল ভাইয়া তাড়াতাড়ি করে আমার ভাইয়া সকালবেলা হাসপাতাল থেকে এসে ইমান ভাইয়া এসে হচ্ছে গরুর কাজে ধরেছে গরুর কাজ ধরার পর 2টা বাজে আবার ভাইয়া তাড়াহুড়ো করে গোসল করে আবার হাসপাতালে চলে গেছে হাসপাতালে চলে যাওয়ার পর আপুকে আনতে গিয়েছিল আর কি তো অ্যাম্বুলেন্স এসে আমাদের বাড়ির সামনে থেমে আবার আপু আমাকে ফোন করে বলে যে তুই রেডি হয়ে থাক আমাকে নিয়ে আমার সাথে যাবি ওই বাসায় তো ঈদের দিন মানে আমি একদম ভুঁড়ি টুরি নিয়ে যারা ভুঁড়ি নেয় তাদের অবস্থা কীরকম থাকে আপনারা তো জানেনই ভুঁড়ি টুরি নিয়ে আমি হচ্ছে তাড়াহুড়ো করে আমি আপু ফোন দেওয়ার সাথে সাথে জাস্ট হাত পাটা ধুয়েছি হাত পা ধুয়ে তাড়াহুড়ো করে আবার বোরকার উপরে কোনো মতো একটা নিকাব পরে অ্যাম্বুলেন্সে উঠেছি অ্যাম্বুলেন্সে উঠে মানে আমার আপুকে দেখার পর আমার খুব খারাপ লাগছিল আমি অ্যাম্বুলেন্সে উঠেই মানে আমি যে কাউকে জড়িয়ে ধরে কান্না করব সেই কান্না করার মানুষটাই আমি পাচ্ছিলাম না যেটা আমার বোন তাকে যে আমি একটু জড়িয়ে ধরবো আপুর হচ্ছে অপারেশন হয়েছে 2টা একটা হচ্ছে টিউমার ছিল বাঁ পাশে ডান পাশে হচ্ছে টিউব ফেটে গেছে 2টা অপারেশন হয়েছে আপুর মানে একই সাথে তো অ্যাম্বুলেন্সে উঠে আপুর মুখটাকে ধরে আমি প্রচুর কান্না করেছি আর আমি আবার কান্না করতে চাইছিলাম না কারণ আপু যদি কান্না করে আপুর পেট তো ঝাঁকানি খাবে আপু ব্যথা পাবে তো আপুর শ্বশুরবাড়িতে চলে যায় আপুর সাথে আপুকে গোসল করে মাথায় চুলে শ্যাম্পু দিয়ে দেই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে দিয়ে আপু শুয়ে থাকে শুয়ে আর কি আমি শ্যাম্পু করে ধুয়ে দিচ্ছি বালতি দিয়ে পলি দিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে আপুকে চুল টুল বেঁধে তারপরে হচ্ছে আমি বাসায় এসেছি বাসায় আসার পর দেখি আমার গোস্ত চলে এসেছে জুয়ের বাবা চলে এসেছে গোস্ত নিয়ে ভুঁড়িও চলে এসেছে আবার আমার ভুঁড়ি পরিষ্কার করেছি মানে ওই বাসা থেকে ও ভুঁড়ি নিয়ে আসে কালোটা আর যেটা লম্বা পাইপের মতো থাকে ওইটা ওরা পরিষ্কার করে দেয় আমার যা আর কালোটা আমি এখানে ছিলে নেই বা গরম পানি দিয়ে নিই যেভাবেই নেই আমি নেই তো বাসায় এসে করেছি করার পর আবার রান্না ছড়িয়ে দিয়েছি রান্না করেছি আমার সাথে অবশ্য আমার পাশের ফ্ল্যাটের যে ভাবি জিসানের মা উনি আমাকে হেল্প করেছে আর কি আমার কাজে ওই ঘরের কাজে তো ভাইয়ার কাজে তো ভাই আপু ভাবি 2 ভাবি ওই ঘরে কাজ করেছে মানে আমার ঘরের কাজটা এর মধ্যে আমি যাকে বড় বোন বলি মাহেলা আপা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা ওনাকে চিনেন বড় বোন বলি মাহেলা আপা ওই মাহেলা আপা হচ্ছে ওয়াল সুকেসের যে 2টা পার্ট মানে উনি পাতিল নামাতে গেছে পড়ে যাওয়ার জন্য সুকেসে ধরেছে ওই পুরো সুকেস হচ্ছে আপুর উপরে আর আপুর ছেলের উপরে পড়েছে তো মানে জানি না যে আমাদের ফ্যামিলির মধ্যে কি হচ্ছে এগুলো আপুর উপরে পড়েছে আপু প্রচুর ব্যথা পেয়েছে আপু আসতে পারেনি আর ঈদের দিন হচ্ছে ওই আপার যে জামাই দুলাভাই গরু বানাতে যে আরেকজনের চাপাতি এসে ওনার কপালে লেগে প্রায় 1 ইঞ্চি পরিমাণ ডেবে গেছে তো উনিও ভাইয়াকে নিয়ে সারাদিন ঘরে বসে আজকে সকালবেলা আমার বড় ভাইয়া যখন মানে দোকানে যেতে নিয়েছে ভাইয়ার বাইক নিয়ে আমার ছোট ভাইয়ার বাইক নিয়ে বড় ভাইয়া তো দূরে থাকে ছেলেদের লেখাপড়ার জন্য যেহেতু ঈদ সবাই এসেছিল বাইক নিয়ে যেতে নিয়েছে বড় ভাইয়া আবার অ্যাক্সিডেন্ট করেছে ওনার গালে ওনার হাঁটুতে ওনার কনুইতে আবার ব্যথা পেয়েছে কয়েকটা সেলাইও হয়েছে তো মানে বুঝলাম না কিছু যে আল্লাহ কি আমাদের উপরে অসন্তুষ্ট নাকি কি মানে এত বিপদ যাচ্ছে আমাদের উপর দিয়ে সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন
মানে মা নেই তো, একটা কিছু হলেই দৌড়ে মায়ের কাছে যাই, মাকে জোড়ায় ধইরা কান্না করি বা হাসি বা যাই করি। মা নেই তো, মানে আপুর অপারেশন হয়েছে আমরা মাকে জানাইনি, ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও মাকে জানাইনি। আমার মা হচ্ছে ওখানে আছে যেন ধ্যানটা এখানে না এসে পড়ে। আপুর অপারেশনের পরে, মানে আপুর অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেসফুল, একদম পুরোপুরি আপুর সব কিছু একদম সুন্দর মতো হয়ে গেছে। তারপরে আর কি আম্মু জেনেছে অন্য কারো কাছ থেকে, মানে ও বুঝেনি, ও আম্মুকে বলে দিয়েছে, তাও আমরা ওকে বকাবকি করেছি। তো যাই হোক, আপনারা সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। আমি আজকের ব্লগটা আমি এক্সপ্লেইন করতে পারলাম না, কারণ গতকালকের কষ্টের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদেরকেও আমি, মানে আমার ভাই বোন বা আন্টি চাচা নানা সব, মানে এরকমই আপনারা হচ্ছেন আমার পরিবার, যা আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইটা হচ্ছে আজকে বিকেলে ওদের জন্য আমি গুলাটার রুটি বানিয়েছিলাম, সেটা ওরা গোস্ত তরকারি দিয়ে খুব মজা করে খাচ্ছিল। আর জাবের খাওয়ার পরে হচ্ছে আরেকটা চাচ্ছিল, ও খুবই, মানে একটা জিনিস তৈরি করলে ও খুবই মজা করে খায়। তো দেখুন ও কিভাবে, মানে একটা দেওয়ার পর জারিফকে হচ্ছে আমি তরকারি দিয়ে দিলাম, আর জাবের থাল নিয়ে দাঁড়িয়ে আছে এই যে পরোটা নেওয়ার জন্য। যদিও ওরা এর আগে 5টা খেয়েছে, এটা হচ্ছে 6 নাম্বারটা। দিয়েছি, তুমি যাও। না আরেকটা নাই বাবা, আরেকটা বানিয়ে দিচ্ছি, যাও তুমি যাও, যাও তুমি খেতে খেতে আমি আরেকটা বানিয়ে নিয়ে আসতেছি।